জানতে চাও যে ওই গেটের সামনে। থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আপনি মেলা কষ্ট করে আইছেন চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে 30 টাকা ভাড়া নিয়ে নেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমার কষ্টটা বুঝে পাইছেন। এখানে তো 30 টাকা ভাড়া না, এখানকার ভাড়া 50 টাকা, আর 50 টাকা দিলে আমি খুশি হইতাম। হেনতে হেনে আপনি 50 টাকা ভাড়া চান, কোন আল্লাহ দে? আমি যদি হাইটি আসতাম তাহলে তো 5 মিনিট সময় লাগতো। এখানে ভাড়া হয়েছে 50 টাকা। বেচারায় গরিব মানুষ, রিক্সা চালায়, আপনার নিয়ে আইছে 50 টাকা ভাড়া দিয়ে দেন। ভাড়া কোন কর, ভাড়া কত? এই বেচারায় বৃদ্ধ মানুষ আপনাকে নিয়ে আইছে। এর আগে 3 জনকে জিজ্ঞাসা করছেন, আপনি এই সাইজ দেখা কেউই রিক্সায় তোলে নাই। আমার মিজাজ কিন্তু এখন খুব গরম হয়ে গেছে। আর আমার মিজাজ গরম করে হবে কি হয় জানিস তো? আমি কয়টা ডাল ভাত খাওয়া বাইচে থাকার মতো পয়সা হলেই খুশি। দেন, অসুবিধা নাই, দেন। এই কথাটা আগে কলিবারে কি হতো, তাহলে তো আমার চিল্লা চিল্লি করা লাগে না। এই কি রে, আল্লাহ বাঁচাইছে, তুই রিক্সায় আইছিস, রিক্সা ভাঙিয়ে তোর আত্মা ভাঙেনি। কোন রিক্সাওয়ালা তো আমাকে নিতে চায় না, মনে করেন যে আমাকে দেখলেই 14 হাত ফাঁক দিয়ে চলে যায়। কি ঠিক করছি না রে? তো নতুন কিছু না। হাসিস কে? 50 টাকার জন্য রিক্সা ভাঙা তো দরকার নেই, বাড়িতে কাজ আছে, তাড়াতাড়ি চল। জামাই তো বিদেশ থেকে নিশ্চয়ই আমার জন্য মোবাইল, গিফট, মেলা টাকা পয়সা নিয়ে আসে, ওগুলো তো লা লাগবে, চলেন যায়। আমার ছেলে আইছে, তাইলে হাসান আইছে দেশে। আল্লাহ, হাসান বাড়ি আইছে, ওর লগে তাইলে দেখা করে আসি। এই অবস্থায় এখন যাব, পরে ওর লগে দেখা করো। মা, এই দেখ কেডা আইছে, দেখ। তোমার তো কোনো রিক্সাওয়ালা রিক্সায় তোলে না। তুমি এত বড় শরীর নিয়ে নিজে তো জীবনে হাইটেও হাসবে না। কেমনে এলা কত? তোর মামা কি হাইটে আইছে নাকি? তোর মামার দেখলে তো সিএনজি এলা দৌড় দেয়। এই পর্যন্ত কয়টা সিএনজির চাকায় নষ্ট হয়েছে। আমার কই বেরোস না এখন। এক রিক্সাওয়ালা দয়া করে তোর মামারে পৌঁছাই দিয়ে গেছে। এই জন্য তুমি শুকরিয়া আদায় করো, নাইলে তোমার পকেট খালি হইতো। তুমি যেহেতু আইছো, তোমার ভাগ্নি জামাইয়ের সঙ্গে পরিচিত হও। বিয়ের সময় তো তারে দেখতে পারো নাই। উনি হলো আমার মামা। আর মামা, এই যে তোমার ভাগ্নি জামাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা জানি বাবাজি, আমি তো একটা বাড়িতে খবর শুনে চলে আসলাম যে তুমি নাকি বিদেশ থেকে আমার জন্য খুব দামি একটা মোবাইল নিয়ে আইছো। সেই মোবাইলটা নেওয়ার জন্য আসলাম। না না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো আমার মামা শ্বশুর। আপনি আমাকে মোবাইল কিনে দিবেন, মার্কেট করে দিবেন, আরো কত কিছু, কিন্তু আপনি আমার কাছে সেভ বসতেছেন, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? তাছাড়া মোবাইলের ব্যাপারে যে আপনার সাথে আমার কথা হয়েছে, কই সেরকম তো কোনো কিছু আমার মনে পড়তেছে না। জামাই কিন্তু হালকার উপরে আমার একটু অপমান করে দিল। অসুবিধা নেই দুলাভাই। জামাই শোনো, তুমি আমার কাছ থেকে চাইছো, এই চাওয়াটা সময় মতো আমি তোমারে দিয়ে দেবো, কোনো চিন্তা করো না বাবা। তোরা সাইডে গুজে কই যাইতেছো? রাতে সুজন বাড়িতে আজকে যাওয়ার কথা না, কই যাস তোরা? আব্বা, আগামীকাল ফুপুর বাড়িতে দাওয়াত আছে না, তাই ভাবলাম খালি হাতে তো আর যাওয়া যায় না। ফুপুর জন্য একটু শাড়ি আর সুমির জন্য একটু কসমেটিক্স কিনবো, আর একটু মিষ্টি টিষ্টি কিনা নিয়ে আইতাছি। মেয়ের জামাইরে কিন্তু চমৎকার মানাইছে। জামাইরে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার